মান্না ভাই একজন অনেক বড় মাপের একজন নায়ক। এই বাংলার মানুষ তাকে ভুলে যাবে না কখনো। তার সিনেমা খুব জনপ্রিয়তা পেয়েছে সবসময়। তার অ্যাক্টিংয়ের প্যাটার্নটা ছিল ভিন্ন, খুব সহসায় মানুষের হৃদয়ে স্থান করে নিত সে। এবং সে চলে যাওয়ার অর্থ হলো আমাদের ইন্ডাস্ট্রিদের পতন শুরু হলো। উনি টাঙ্গাইলের ছেলে, আমি একই কলেজের ছাত্র, উনি আমার সিনিয়র ছিলেন। আমি তখন ইন্টারমিডিয়েট পড়তাম, উনি কলেজেও উনি স্টেজ ড্রামা করতেন। তো অ্যাকচুয়ালি অ্যাক্টিংয়ের প্রতি তার ভ্যাকসিনেশনটা শুরু থেকে ছিল। এবং পার্সোনাল লাইফে আমার সাথে ঢাকাতে, আমি তখন ডিবিতে আমি কাজ করি না, তখন ওনার একটা পিস্তল মিসিং হয়েছিল, আপনারা অনেকে শুনেছেন। তখন আমাকে বললো আমি টাঙ্গাইল বাড়ি, তুমি ছোটো ভাই আমাকে হেল্প করবা। তো আমি যথেষ্ট আমি সিনিয়র অফিসারদের সাথে তাকে যোগাযোগ করে দেয়া এবং কথা বলে দেয়া, আমার রুমে বসতো। বসার পরে ওই প্রবলেমটা সেভাবে সলভ হয়নি, বাট অনেক চেষ্টা করেছে আর্মসটা উদ্ধার করার, উদ্ধার হয়নি। ওনার পৈতৃক সম্পত্তি ছিল ওই যে পিস্তলটা, ওনার ফাদারে ছিল, পরবর্তী ওনার নামে ট্রান্সফার হয়েছে। এরপর থেকে আমি কোনো প্রোগ্রামে ডাকলে উনি যেতেন। আমি নাটকের কাজ শুরু করে দিলাম, নাটকে আমার একটা পরিচিতি আসলো। তখন আমাকে বলতো তুমি তো নাটকে ভালো করছো, আমি সিনেমায় আছি, সিনেমায় আসো। এটা বললো একবার। কার্তুস নামে একটা সিনেমা নিয়ে চেয়েছিলেন, আমি আর উনি করবো। তো দুর্ভাগ্যবশত কাজটা করা হয়নি, না হলে ওনার সাথে একদম বড় মাপের নায়কের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হতো। কিন্তু সেটা আমারই দুর্ভাগ্য যে সেটা আমি বঞ্চিত হয়েছি। রাইট, আমি যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির একজন মুখপাত্র, আমাকে মুখপাত্র বানিয়েছে। আমরা বিষয়টি আমি অনেকবার কথা বলেছি। এ মাসেই হুমায়ুন ফরিদি আছেন, উনিও মারা গেছেন। এবং আরও বড় বড় স্টাররাও আছেন, তারাও মারা গেছেন। মান্না ভাই মারা গেছেন, মান্না ভাইকে তো আমরা মহানায়কই বলবো। তো এটা আসলে মাসে আমরা একটা করে করি। একদিনে ওই শিল্পীদের সবার নাম ধরে আমরা মোনাজাত করি এবং মানে যেটা মিলাদ মাহফিল যেভাবে হয় প্রপারলি আমরা সেভাবেই করি। এ মাসেও ওনাকে নিয়ে আমরা করব এবং সবাইকে নিয়ে করব। আপনারা একটা ব্যানার খেয়াল করেছেন, যারা যারা গেছে এই মাসটায় তাদের ছবি দিয়ে আমরা একটা শিল্পী সমিতির সামনে একটা ব্যানার টাঙিয়ে রেখেছি। আমাদের শ্রদ্ধাবোধ মনে প্রাণে আমরা করি, সবসময় করি। তো প্রতিদিন আসলে কোনো না কোনো শিল্পী, বড় শিল্পী মারা গেছে, প্রতিদিন তো আসলে মিলাদ করা সম্ভব হয় না। বিধায় আমরা এ মাসে যারা গেছেন তাদের নিয়েই আমরা একটা মিলাদ করি।